হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি বানাবো সজনে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। লাগছে আমার টমেটোর কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পাঁচফোড়ন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমার তেল গরম হয়ে গেছে, এদিকে কড়া চাপিয়ে রেখেছিলাম। আমি একটা একটা করে মাছ ভেজে নেব। কাতলা মাছটা ভেজে নিচ্ছি। আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি সজনে ডাঁটা আর আলু ভেজে দেবো। মাছটা তুলে নিলাম। অল্প পাঁচফোড়ন দিলাম। আলু একটু ভাজা ভাজা করে নেব। আলু ভেজে তারপরে সজনে ডাঁটা দিয়ে দেবো। ভাজা ভাজা করে নিচ্ছি। আমার এখনও ভাজা হয়নি। এটা সজনে ডাঁটা আলু আমি লাল লাল করে ভাজবো, যেমন সজনে ডাঁটার ওই গন্ধ ভাবটা সরে যায়। একটা কাঁচা কাঁচা গন্ধ থাকছে, ওই ভাবটা না থাকে। আর একটু ঢাকা দেবো। আমার সজনে ডাঁটা আলু ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলা দেবো। আমার আলু সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে। দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরে, ধনে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু কষাই করবো। একটু জল দেবো। একটু দেবো কাঁচা লঙ্কা বাটা আর টমেটোর কুচি। আমি কুচি কুচি করে টমেটো কেটেছি যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কেন কি আমি অল্প ঝোল রাখবো, তো সেই বুঝে আমাকে দিতে হবে। সামান্য একটু চিনি। আমার মশলাটা কষাই হয়ে গেছে, কেন কি মশলায় তেল ছেড়ে দিয়েছে। আমার হয়ে গেছে এটা। একদিকে আমি গরম জল বসিয়ে রেখেছি, হয়ে গেছে। আমার বেশি জল লাগবে না, কেন কি আমার সেদ্ধ হয়ে গেছে। আলুও আর সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, তো আমি বেশি জল দেব না। গ্যাসটা কমিয়ে রাখবো। তারপরে 5 মিনিটের মতন ফুটতে দেবো। 5 মিনিটের পর আমি মাছ দিয়ে দেবো। 5 মিনিট হোক। দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক একটা করে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে 2 মিনিটের মতন ফোটাবো, বেশি না। 2 মিনিট হলে আমার তরকারি রেডি। হয়ে গেছে বন্ধুরা আমার। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার রেডি হয়ে গেছে। এইভাবে মাছের তরকারি একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। ধন্যবাদ।